গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল অলমোস্ট পৌনে পাঁচটা বাজে। যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আবার ফ্রেন্ডস মিট আপ আছে। বেসিক্যালি আমার এক ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে, আর স্মার্ট কার্ডও তুলতে হবে বিআরটিএ থেকে। তো রেডি হয়ে গেছি সকাল সকাল। ইচ্ছা আছে সকাল সকাল যত দ্রুত পৌঁছানো যায় ঢাকায় ততই ভালো। অল সেট। চলেন রেডি হই, গাড়ি বাইর করি, তারপরে আবার কথা বলছি। আজকে হচ্ছে আমার লাইফের ফার্স্ট সোলো রাইড। তো সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমিও রেডি, আমার প্রাপ্তিও রেডি, আমার গাড়ি। এখন দেখেন আমি এখানে 0 করে নিছি, ট্রিপ বিও 0 করে নিছি, আর এটা একটু অফ করে নিতে হবে। আর সিট বেল্ট সিট বেল্ট অন। বেশি জোরে চালাবো না, আস্তে আস্তে যাই। তো রওনা দিই সকাল সকাল গুরুদেবের নাম নিয়ে। জয়রাম জয়রাম জয়রাম। ও, একটা জিনিস বলতে তো ভুলেই গেছি। এখন ম্যাপ সেট করে দিচ্ছি একদম টাঙ্গাইলের যে হোটেলটা আছে খাবারের, আমি ওখানে ঢাকায় গেলে ওখান থেকে খাই, আয়াত জান্নাত রেস্টুরেন্ট। 8টা দেখাচ্ছে, 3 ঘন্টা 9 মিনিট। 3 ঘন্টা 9 মিনিট। দেখাচ্ছে। চলেন যাই। আবার সেই রাতের রাজশাহী, রাত না মানে ভোর। এটা আসলেই চমৎকার। অলমোস্ট বেরোতে বেরোতে মেন রাস্তায় আস্তে আস্তে 5টা 4 বেজে গেছে। 5টা 4। সকালবেলা সবাই যাদের প্রয়োজন তারা ছুটে চলছে রাস্তা দিয়ে, আর আমি চলছি আমার প্রয়োজনের রাস্তা দিয়ে। আসলে আমাদের এই শহরটাকে কেন যে ক্লিন সিটি বলে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চলেন যাই, সাবধানে চালাতে চালাতে যাই। সকালবেলা সূর্যটা তো বিল্ডিংয়ের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। মানে মনে হচ্ছে যে আসলে একটা কমলার মতো। এই যে দেখতে পারেন, আসলে বিল্ডিংয়ের চাপে প্রকৃতি দেখা এখন খুব মুশকিল হয়ে গেছে। আমি এখন নাটোর শহরের ভিতর দিয়ে যাচ্ছি। আজকে আর বাইপাস রোড ধরি নেই, দেখি আপনাদের দেখাতে পারি কিনা, দেখতে পারি কিনা। না, ভালো করে দেখা যাচ্ছে না, অনেক পুরাতন শহর নাটোর। বনপাড়া বাইপাস অ্যাজ ইউজুয়াল। জি আন্টি, যখন শুরু করছিলাম 6টা 6 বাজে। এখন যখন শুরু করছিলাম তখন বলছিল যে ওই রেস্টুরেন্টে 8টা 6 পৌঁছাবো, এখন দেখাচ্ছে 7টা 56। ওই হোক, আসলে ডেস্টিনেশনে পৌঁছানোর তাড়াতাড়ি থেকে ডেস্টিনেশন এনজয় করে যাওয়াটাই হচ্ছে আমার কাজ। যদি 8টার জায়গায় 9টাও বাজে আমার কিছু যায় আসে না,
যখন আমি জার্নিতে যাই বা যখন আমি ট্রাভেল করি, ফুল অফ এনার্জি নিয়ে এনজয় করতে করতে যাই। বনপাড়া রোড, চলেন সাবধানে যাই। ও, একটা জিনিস বলে রাখি, যেসব ড্রাইভাররা মনে করেন যে চাপ দিয়ে হোক, নিচে নামায় দিয়ে হোক, বা একটু কাট মেরে হোক নিজেদের এফিসিয়েন্সিটা প্রমাণ করে, বন থেকে তাদের জন্য শুধু গালি বেরোয়। কত ধরনের যে গালি বেরোয়, এটা যদি যারা বুঝতো বা শুনতো, আমার বিশ্বাস যে এই কাজ হয়তো করতো না। আরেকজনকে বিপদে ফেলে আরেকজনকে রাস্তা থেকে নিচে নামায় দিয়ে আসলে কোনো মজা পাওয়া যায় না, তাই না? যাই হোক, রাস্তা এখন এখানে ডাইভারশন আছে। বায়ে ডানে সব জায়গায় এখন ফ্লাইওভার। কি করলে জাপানি ভাষা কিছুই বুঝলাম না। ভাই আগে যাবেন, আগে যাবেন। বনপাড়া রোডে টিউমার আর ভালো হইল না, এমন একটা অবস্থা। দেখেন কি অবস্থা, জাম। মানে যতদিন পর্যন্ত না ডানে ভাই এগুলা ক্লিয়ার হয়, ততদিন পর্যন্ত আমাদের এরকম জাম ঠেলতেই হবে। ও, পিছনের গাড়ি একেবারে এই যে দেখা যাচ্ছে। যাক, এখন কি করার, আস্তে আস্তে যাই। ওরে বাবা, মোটরজিপি রাইডার দেখেন, ওই যে দেখেন যাচ্ছে মোটরজিপি রাইডার। ডান বাম কোনো কিছু দেখার দরকার নেই, মাঝখান দিয়ে চলে যেতে পারলেই হলো। যাক, মাথা ঠান্ডা করে আগাই। মাথা ঠান্ডা রেখে আসলে চালানো ছাড়া কোনো উপায় নেই। সবাই যদি মাথা গরম করে তাহলে রাস্তায় তো সমস্যা হয়ে যাবে। কি অবস্থা জ্যামের, খালি একটু দেখেন। এক লাইনে হচ্ছে না, 2 লাইন করা লাগবে। নিচে নামতে হবে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect. যমুনা ব্রিজে চলে আসছি।
7:18। ভালোই এসছি এখন পর্যন্ত। টোল 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 টোল, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই। খুলেই দিছে। টোলের টাকা 500। ইসলাম ভাই ভালো আছেন? নাইস ম্যান, থ্যাংক ইউ ভাই। টোল 550, গাড়ির নাম্বার ঠিক আছে। ভালো লাগে নিজের গাড়ি যমুনা ব্রিজের উপর দিয়ে চালা যাওয়ার। যাক সুন্দর, নিজে হেলমেট পরছে, পিছনে যাকে বসাইছে তারে হেলমেট পরাইছে, মাঝখানে যারে বসাইছে বাচ্চাটা আর এখন তো রেল লাইন আলাদা হয়ে গেছে, পাশে যে গ্রিলটা ছিল খুলে ফেলছে। ওই যে দেখেন রেল লাইন দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, দেখা যাওয়ার কথা। Adaptive cruise. সামনে গাড়ির সাথে একটা ডিস্টেন্স মেনটেন করবে, দরকার নাই, চলেন যাই। গাড়ি কিন্তু ব্যাটারিতে চলছে। দেখেন 77 স্পিডে ব্যাটারিতে চলছে। এটাই হচ্ছে মজা, হাইব্রিড কেনার মজা। আমি অন্য গাড়ির হাইব্রিড সম্বন্ধে জানি না তো ভালো, তবে আমার গাড়ি হাইব্রিড। দেখেন 79
ব্যাটারিতে। এই যে এখন ইঞ্জিনে সুইচ করলো। দেখতে দেখতে চলে আসছি শেষের দিকে। এবার একবারে রেস্টুরেন্টে গিয়েই কথা হবে। চলে আসছি রেস্টুরেন্টে। সব কিছু দেখি কত মাইলেজ গেল। 26.6, নট ব্যাড অ্যাকচুয়ালি। আর আই এম স্টার্ভিং ব্যাডলি, প্রচণ্ড ক্ষুধা লাগছে। চলেন যাই ভিতরে। ভালো ঢুকছে এগুলো। নতুন এডিশন আমাদের চ্যানেলের নাম। যাক চলুন, গাড়ি এখন পর্যন্ত ভালোই চলছে। না 8:06 দেখাইছিল যখন আমরা রওনা দিই, আর এসে পৌঁছাইলাম হচ্ছে 7:54-তে। ভাবি নাই আগে আগে চলে আসবো, এনজয় করতে করতে আসছি ধীরে সুস্থে। যাক, এখন পর্যন্ত গাড়ি একটু ময়লা হয়েছে, সেটা খুবই স্বাভাবিক। এরকম ময়লা আসলে ভালো লাগে দেখতে। তো সকালের টিফিন অর্ডার দিয়ে দিচ্ছি, মার ভালোবাসার টিফিন আছে, ওটা পরে খাবো। এখান থেকে খেয়ে দিয়ে যাই, কারণ এই রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি ভালোই। এর আগে আমরা আসি, এখানে খাওয়া দাওয়া করি, তো খাই। এখনও আসে নাই খাবার, আসলে দেখাচ্ছি। এই যে টিফিন চলে আসছে সকালের। পরোটা, ডাল সবজি আর ডিম। সকালবেলায় এটাই আমার আইডিয়াল খাবার। রেস্টুরেন্টটা ওভারঅল খারাপ না, একদম পেট ফুল করে খাওয়া দাওয়া করছি। দাগ করছে এগুলোর। যেটা বলছিলাম, যদি কারো স্মার্ট কার্ড আনতে হয় তাহলে বলে দিই, এখানে যে বুথ আছে, ওই যে সিরিয়াল দেখতে পাচ্ছেন ভিতরে, ওই সিরিয়ালে লাইন দিয়ে একটা নাম্বার দিবে, সেই নাম্বার নিয়ে 104 নম্বর রুমে যেতে হবে। 104 নম্বর রুমটা হচ্ছে, দেখা দিই, এটার ঠিক পাশে কলাসিবল গেটটা আছে। কলাসিবল গেটের পাশ দিয়ে ভিতর দিয়ে ঢুকে যেতে হবে। 104 নম্বর রুম, ইআরটিএ ভবন 1। তো হচ্ছে এখানে এনআরবিসি ব্যাংকের আছে, দুটো আছে। বন্ধ করি গান, নাইলে আবার কপিরাইট চলে আসবে। তো এতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কাজটা স্মুথলি হয়ে গেছে। এখন হচ্ছে একটু সার্ভিসিং করাইতে হবে গাড়িটার। সার্ভিসিং বলতে নর্মাল যে মেইনটেনেন্স আর কি, অয়েল টয়েল চেঞ্জ, ফিল্টার চেঞ্জ, এইসব। যাই অটো এক্সপ্রেসে যেয়ে তারপরে আবার না, এখন ওখানে যাওয়ার আগে গালিব ভাইয়ের সাথে দেখা করবো। গালিব ভাই অ্যামেজিং পার্সন। যাই তাহলে, চলো যাই। চলে আসছি আমাদের গালিব ভাইয়ের অফিসে। দেখি কত মাইলেজ গেল। 16। আসলে সিটিতে বেশি আশা করাও ঠিক না, যতটুকু দিছে মোর দেন না। ওহো, সবচেয়ে বড় জিনিস তো নিয়ে নেই। বলেন তো বড় জিনিসটা কি? টাকা। টাকা টাকা ছাড়া দুনিয়া ফাঁকা। বোঝা গেল?
বাবা সিআরভি পোস্টাল মেসিবি এই যে কারমোসবিরি 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 এখান থেকে আমি সাধারণত ইঞ্জিন অয়েলটা নেই, ফিল্টারগুলোও নেই, স্টক আছে। বুঝলাম আছে দাম কত হবে আপনার? $22,000 হবে বা 22,000 কম হবে 21 মডেল। আমার দিকে কিন্তু ধরিস না, শার্ট খুলে মাথা করে তো খেলে কি হয়েছে? কয়েক বছর পর আমার ফেসবুক করে দেখার জামিলকে তো আপনারা সবাই চিনেন, কলকাতায় দেখছেন। আমরা এখন জ্যামের ভিতরে বসে আছি, সিএনজির ভিতরে, একদম সরাসরি গাড়ি থেকে সিএনজিতে কনভার্ট। আমি তো আমার কোনো ঠিক ঠিকানা না। দেখো আমার ভিডিও একটা ছাড়ি আর দেখা যায় যে 3-4 মাস কোনো খবর নেই, বা 1 বছরের কোনো খবর নেই। রেগুলারিটি দরকার। ফোন টোন দিয়ে লাভ নাই তো ভাই, এখানে বসে ঘুমান। বাদাম কিনা বাদাম খাওয়াই ভালো।